জয় নীলমাধবের জয়। এই নীলমাধব, আমি বহুকাল যাবৎ আপনার সেবা করছি নীলমাধব। হে নীলমাধব, আমি সমগ্র জীবন আপনাকে আমার প্রিয় হিসেবে বরণ করতে চাই। আপনি আমাকে কৃপা করুন যাতে আমি সারাটা জীবন এভাবেই আপনার সেবা পূজা করে যেতে পারি নীলমাধব। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না নীলমাধব। আমি সারাটা জীবন এভাবেই আমার সমস্ত কিছু দিয়ে আপনার আরতি করতে চাই, পূজা করতে চাই। এই কারণে নীলমাধব আমি সমস্ত পৃথিবী থেকে আপনাকে অনেক গোপনে রেখেছি নীলমাধব। আপনি আমায় কৃপা করুন নীলমাধব। কৃপা পূর্বক এই নিচু জাতের হাত থেকে আরতি গ্রহণ করুন নীলমাধব। আমি অত্যন্ত কৃতার্থ যে আমার মতো নিজ কুলের এই শহরকে আপনি আপনার সেবার সুযোগ দিয়েছেন নীলমাধব। আমার আরতি গ্রহণ করুন নীলমাধব। মা, এই যে নাও পূজার সামগ্রী, এটা অন্যত্র রেখে আসো মা। কি ব্যাপার মা, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? বলো মা। আমি আপনাকে একটা কথা জানাতে চাই। কি কথা মা? আমাদের গৃহে যে অতিথি এসেছে সে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কি বলছো তুমি? সেই ব্রাহ্মণ তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে? সে তো অনেক উচ্চ কুলোদ্ভূত ব্রাহ্মণ। মা, শোনো মা, তুমি কি জানো না যে আমাদের পরিবেশ এই ব্রাহ্মণ এবং নিচু জাতের বিবাহকে মেনে নেবে না? জানি না পিতাশ্রী, তবে আপনি যেটা ভালো মনে করেন পিতাশ্রী। তুমি মন খারাপ করছো মা? ঠিক আছে, তবে আমি সেই ব্রাহ্মণের সাথে কথা বলবো। তারপর সেই ব্রাহ্মণকে ব্রাহ্মণদের আমি একটা বিশেষ কথা শুনে আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। তথাজ্ঞা, বলুন তবরাজ। ব্রাহ্মণদের, আপনি কি আমার মেয়েকে বিবাহ করতে চান? সত্যই শুনেছেন সবররাজ। হ্যাঁ, আমি আপনার কন্যা ললিতাকে বিবাহ করতে চাই। এ আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আপনার মতো একজন মহান ব্রাহ্মণ একজন সবল কন্যাকে বিয়ে করবে, এ বড় সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ব্রাহ্মণদের, কিন্তু এই পরিবেশ, এই সমাজ, এই ব্রাহ্মণ এবং নিচু কুলের বিবাহকে মেনে নেবে? আপনি ঠিকই বলেছেন সবররাজ, কিন্তু এটাও শাস্ত্রে আছে যে উঁচু কুলের পাত্র এবং নিচু কুলের যদি কন্যা হয় তবে সেক্ষেত্রে কোনো বাধা থাকে না সবররাজ। তবে এক্ষেত্রে আমি আপনার কন্যা ললিতাকে বিবাহ করতে পারি। তবে ঠিক আছে, যেহেতু আমার মেয়েও রাজি, তবে হয়ে যাও তোমাদের বিবাহ। সেই সমরাজের বাড়ি, আপনারা কি বলতে পারেন? আরে আজকে সমরাজের কন্যার বিবাহ হবে, আপনারা কেউ যাবেন না? কিন্তু
আজকে বিবাহ পড়াবো আর বিবাহ পেট ভরে খাবো। হে সর্বরাজ, জয় হোক ব্রাহ্মণ দেবের জয় হোক, জয় হোক ব্রাহ্মণ দেবের জয় হোক, জয় হোক ব্রাহ্মণ দেবের। জয় হোক জয় হোক জয় হোক। আরে বিবাহ লগ্ন খুব কাছাকাছি, নিয়ে আসো পাত্র পাত্রী। এখনই আনছি ব্রাহ্মণ দেব, এখনই আনছি। ঠিক আছে। মা ললিতে, ললিতে, মা ললিতে, কোথায়? মা ললিতে, মা ললিতে, আসো মা। আমি কি জামাই না, জামাই না, জামাই জামাতা। বসো বসো বসো। আচ্ছা, ফুল জল ডাব বইকর পাখা, তাড়াতাড়ি পাখা। ফুল জল ডাব বইকর পাখা, তাড়াতাড়ি পাখা। আপনারা কিন্তু মনে করবেন না কত জোড়া পাঠা লাগে, ওই যে আমার সাথে পাঠা আমার কাছে, বুঝেছেন তো? বুঝতে হবে কিন্তু। এই যে বাবা, এদিকে হাতটা বাড়াও, কত লজ্জা করছো কেন? ও, একে, গন্ধে, পুষ্পে, নমঃ নমঃ। আষাঢ় মাসে শুক্ল পক্ষে কৃষ্ণ বিদ্যায় জয় জয় জগন্নাথায় নমঃ। এবার সবার উদ্দেশ্যে রেডি? ওম সর্ব একে, গন্ধে, পুষ্প, নমঃ নমঃ। উলুধ্বনি হবে না উলুধ্বনি হবে কি আর বলবো? উলুধ্বনি ভাই। আমি তো অত জানি না। ভাই, কোনোরকম আর কি। মাথা দিলে সবাই উলুধ্বনি দিবে ও, এতে, গন্ধে, পুষ্পে, ও, নমঃ নমঃ, নমঃ নমঃ। তো ঠিক আছে, বিবাহ হয়ে গেল, এখন আমাদের খাওয়া দাওয়া আর মাথা ঘুরে করবো। ধ্বনি দিবা। বাবা, হ্যাঁ, এবার আমাদের দান দক্ষিণা দেব আর কি, ব্রাহ্মণের যা লাগে আর কি। দান এই না, দিও। সবার উদ্দেশ্যে প্রণাম দাও, সবার উদ্দেশ্যে প্রণাম দাও। ওম নমঃ নমঃ। ললিতে, ও ললিতে, এই প্রতিদিন কোথায় গিয়েছিলে ললিতে? এই তো আমি এখানেই আছি ললিতে। তবে হ্যাঁ, বিবাহে প্রায় আমাদের 6 মাস পেরিয়ে গেল ললিতে। ললিতে, আমার মনে এক প্রশ্নের উদয় হয়েছিল। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো ললিতে? হে প্রিয়, কেন এই কথা বলছেন প্রিয়? না না না, কেন জানি মনে হচ্ছে তুমি আমায় কম কম ভালোবাসো। হে প্রিয়, নিশ্চয়ই আজ আপনার মনে কোনো প্রশ্নের উদয় হয়েছে। হ্যাঁ ললিতে, আমার মনে এক প্রশ্নের উদয় হয়েছে। সেটি হচ্ছে প্রতিনিয়ত আমি দেখেছি তোমার পিতা আমাকে তোমাদের কুটিরে রেখেছে, জায়গা দিয়েছে, প্রতিনিয়ত তুমি আমার সেবা করছো, কিন্তু তবুও তার মাঝে এমন জানি মনে হচ্ছে তুমি আমাকে কিছু আড়াল করে রেখেছো ললিতে। হ্যাঁ প্রিয়, আমার জীবনে যা কিছু ছিল সব কিছু তো তোমাকে পেয়েছি প্রিয়। তাহলে কি আর আপনার কাছে না জানি তুমি আমাকে সবই দিয়েছো, তবুও কেন জানি তুমি আমার কাছে কিছু আড়াল করেছো ললিতে। তবে সেটি হচ্ছে প্রতিনিয়ত দেখি তোমার পিতা সেই সন্ধ্যের আগে সেই বেরিয়ে পড়ে এবং
সেই প্রাতকালে আবার ফিরে আসে। যখন তোমার পিতা ফিরে আসে তখন তোমার পিতার শরীর থেকে এত সুঘ্রাণ আসে যেটা বলে আমি মুখে বলে শেষ করতে পারবো না। কিন্তু এই তোমার পিতা প্রতিনিয়ত সেই সময় কোথায় যায় ললিতে? হে প্রিয়, এই বুঝি আপনার প্রশ্ন ছিল? হ্যাঁ ললিতে। হে প্রিয়, আমার পিতা প্রত্যেক দিন মানুষের পূজা করতে যায়। আমি এতদিন থেকে তার সন্ধান করছি চেষ্টা সেই নীলমাধব। আমার জীবন আজ ধন্য হলো যেন নীলমাধবের খোঁজ পেয়েছি। ললিতে, তুমি সেই নীলমাধবের দর্শন আমাকে করতে পারবে ললিতে? না না না, সে কখনো সম্ভব নয়। কেন ললিতে? আমার পিতা আর আমি ছাড়া সে নীলমাধবের খবর কেউ জানে না। তবে আমার মন যে আরো ব্যথিত হয়ে গেল ললিতে। আমি যে সেই নীলমাধবের দর্শনের এখন প্রতীক্ষা করি। তুমি আমাকে কৃপা করে তোমার বাবাকে বুঝিয়ে আমাকে নীলমাধবের দর্শন করার ব্যবস্থা করে দাও ললিতে। হে প্রভুদেব, তবে আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেটা কখনো সম্ভব না। আমার বাবা কখনো মেনে নেবে না। হ্যাঁ, আমি আগেই বলেছি ললিতে, তুমি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না। যে তুমি আমার মনের কষ্টটা বুঝতেই পারছো না ললিতে। হে প্রভুদেব, আপনি এরকম বলবেন না প্রভুদেব। তুমি যদি আমাকে সেই নীলমাধবী দর্শন করার ব্যবস্থা করে না দাও, আমি আর আজ থেকে জল আর অন্ন গ্রহণই করবো না। হে প্রভুদেব, আপনি এরকম প্রতিজ্ঞা করবেন না। তবে হ্যাঁ, আমি আমার পিতাকে অবশ্যই সেই প্রস্তাব প্রদান করবো। হ্যাঁ, যাও ললিতে, তুমি অতি শীঘ্র সেই ব্যবস্থা করো। বরাবরের মতো আমি আজকেও নীলমাধবের সেবা সম্পন্ন করে বাসায় ফিরলাম। আমার বড় চেষ্টা পেয়েছে। মা ললিতে, মা ললিতে, হে পিতাশ্রী, মা এই যে নাও পূজার থালা, আমাকে একটু জল প্রদান করো মা। তবে পিতাশ্রী, আমার একটি প্রশ্ন আছে পিতাশ্রী। কি প্রশ্ন মা? হে পিতাশ্রী, আজ আপনার জামাটা খুব কাতর ভাবে সে একটি প্রশ্ন করেছে। সে নীলমাধবকে দর্শন করতে চায়। কি তুমি নীলমাধবের কথা তোমার জামাইকে বলেছো? পিতাশ্রী, সে খুব উদ্ধার করে, তাকে যদি আমি না ধরি তাহলে সে আত্মহত্যা করবে পিতাশ্রী। তবুও তুমি কেন বললে মা এই নীলমাধবের কথা? আমি কত কষ্টে গোপন করে রেখেছিলাম, তুমি সেটা তোমার পতিকে বলে দিলে। পিতাশ্রী, দয়া করে আপনি তাকে সেই নীলমাধবের দর্শনের সন্ধানে নিয়ে যান। হায় হায় মা, এ কি করলে তুমি? ঠিক আছে, বলে যখন দিয়েছো, তবে আমার একটা শর্ত আছে মা। কি শর্ত পিতাশ্রী? শর্তটা হলো আমি বিদ্যাপতিকে নিয়ে যাব, কিন্তু তুমি তার চোখ বেঁধে দিবে। সে কেবল নীলমাধবকেই দর্শন করবে। তবে ঠিক পিতাশ্রী, যেন তেনে হোক তাকে আপনি নীলমাধবের দর্শনে নিয়ে যান। ঠিক আছে মা, তুমি তার চোখ বেঁধে দিও। হে পিতাশ্রী, এনেছো বিদ্যাপতি, তুমি আমাকে ধরে থাকবে, আমি তোমাকে নীলমাধবের কাছে নিয়ে যাব। চলো। তুমি আমার সাথে আসো।
আসো। বিদ্যাপতি, তোমার চোখ আমি খুলে দিচ্ছি, এখানেই নীলমাধব রয়েছে। দর্শন করো বিদ্যাপতি। দেখি দর্শন করছেন। নীলমাধবকে প্রণাম করো বিদ্যাপতি। জয় নীলমাধব। হে বিদ্যাপতি, এদিকে আসো। তুমি কিছুক্ষণ নীলমাধবের কাছে থাকো। আমি নীলমাধবের জন্য কিছু ফল এবং ফুল সংগ্রহ করে নিয়ে আসি। তুমি কিছুক্ষণ নীলমাধবের স্তুতি করো বিদ্যাপতি। তোমার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে নীলমাধব। কে কি সেই সরোবরে কাক পড়ল, কাক পড়ে চতুর্ভুজ নারায়ণ রূপে বৈকুণ্ঠ মুখী করছে। একই দর্শন করছি আমি, একই দর্শন করছি। তবে আমি বা কিসের জন্য এই জগতে পড়ে রব? আমিও সেই সরোবরে ঝাঁপ দিয়ে আমি স্বয়ং ভগবানের কাছে বৈকুণ্ঠ ধামে চলে যাব। হে বিদ্যাপতি, তুমি কি ভুলে গেছো তোমার মালিক সেই ইন্দ্রসম রাজার কথা? তুমি এত স্বার্থ করে জগতের স্বার্থ শিখে আসতে পারছো? তোমার এত ভালোবাসা তুমি নীলমাধবকে সেই শ্রীক্ষেত্রে নিয়ে প্রতিষ্ঠিত করবে। সমস্ত রাজা প্রজা সবাইকে সুখে শান্তিতে বসবাস করার অঙ্গীকার করেছো। আর তুমি ঈশ্বরের লাগি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে চেয়েছো। আমার কার্য এখনো সমাপ্ত হয়নি। আমি এখন অন্তর্ধান হয়ে যাচ্ছি। তুমি শীঘ্রই তোমার রাজাকে আমার সমাচার জানিয়ে দাও এবং তাকে বলে দাও খুব শীঘ্রই আমি দারুণ ব্রাহ্মণ রূপে সেই সমস্ত দিকে ভেসে আসবো। সেই রাজা নিজে এবং তার সমস্ত সেনাপতি এবং তুমি নিজে এবং সবরাজা সবাই মিলে সেই কাজ নিয়ে সামাজিক প্রতিষ্ঠান করবে তোমাদের সঙ্গে। যাও, তোমার কাজ এখানেই সমাপ্তি হয়েছে। বিদ্যাপতি যাও, তুমি সেই রাজাকে খবর দাও। বিদ্যাপতি, নীলমাধব কোথায়? নীলমাধবকে তো দেখছি না। নীলমাধব কোথায় গেল বিদ্যাপতি? আমি তো জানি না সবরাজ। জানো না মানে? হায় হায়, নীলমাধব কোথায় গেল? এই বিদ্যাপতি, তুই বলো নীলমাধব কোথায়? বলো। আমি কিছু জানি না সবরাজ। জানো না তুমি নীলমাধবকে চুরি করেছ? বিদ্যাপতি, বলো বলো নীলমাধব কোথায় গেল? আমি কিছু জানি না, তুমি আমার নীলমাধবকে এনে দাও। কোথায়? আমি না সবরাজ। হায় হায়, এই ব্রাহ্মণ নিচু কুলে বিয়ে করেছে, সেজন্য হয়তো আমার নীলমাধব আজ অপ্রকট হয়েছে। বিদ্যাপতি, সবকিছু তোমার জন্য হয়েছে। আমি এই গহীন অরণ্যে তোমাকে বেঁধে রাখবো। বিদ্যাপতি, আসো, তোমাকে আমি বেঁধে আমার কি হলো? নীলমাধব, আমি নীলমাধবের বিরহে অনশন করব। হে নীলমাধব, হে সমররাজ, হে সমররাজ, আমি
তুমি আমার স্বপ্নাদেশ করলে, কিন্তু কেন আমায় ছেড়ে চলে গেলে নীলমাধব? নীলমাধব, বৃন্দাবতী, নীলমাধব, আমি তোমার বিরহে কিভাবে দিনাতিপাত করবো? নীলমাধব, নীলমাধব, হে নীলমাধব, সেই বিদ্যাপতি কবে গেছি নীলমাধবের উদ্দেশ্যে? হে নীলমাধব, সে কি তোমার কাছে কখনো যেতে পেরেছে? সে কবে আসবে সেই বিদ্যাপতি? হে নীলমাধব, তোমার বিরহে আমি দিন দিন কাতর হয়ে যাচ্ছি। কবে আসবে সেই বিদ্যাপতি এবং কবে তোমার দর্শন, কবে তোমার পূজা করতে পারবো? নীলমাধব, কৃপা করো, দয়া করো আমাকে। দয়া করে তুমি আমাকে কৃপা করো এবং আমাকে দর্শন দান করো নীলমাধব। হ্যালো, জয় হোক মহারাজ ইন্দ্রদেবের, জয় হোক, জয় হোক। ধন্যবাদ মহারাজ। মহারাজ, বড় সুখের খবর মহারাজ। বিদ্যাপতি, বলো কি সংবাদ এনেছো তুমি? মহারানী বিচার আমি কথার মান রাখতে পারছি। আমি নীলমাধবের স্বপ্নাদেশ এবং নীলমাধব বর্ণবাণী করেছেন যে তিনি অতি শীঘ্রই আমাদের সমুদ্র পারে দারুণ ব্রহ্ম হিসেবে ভেসে আসবেন এবং সেই দারুণ ব্রহ্মকে আমাদেরকে উঠে নিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন মহারাজ। খুব আনন্দের সংবাদ বিদ্যাপতি। হ্যাঁ মহারাজ। তবে চলো, সবাই চলো, আমরা সেই দারু ব্রহ্মের উদ্দেশ্যে রওনা করি, সেই দারু ব্রহ্ম নিয়ে আসি। চলুন মহারাজ। হে নীলমাধব, এখন আমি এই কাষ্ঠ দিয়ে কিভাবে তোমার রূপের আকৃতি তৈরি করবো নীলমাধব? তুমি একটা কিছু উপায় বের করে দাও। হে নীলমাধব, কৃপা করে তুমি তোমার সেই তোমার ইচ্ছা মতো কোনো কিছু উপায় বের করে দাও। হে রাজা মশাই, কি সংবাদ আছে তোমার? আপনি নাকি খুব চিন্তিত, আর আমি আপনার রাজ্যের প্রধানের কাছে চিন্তার কথা শুনে আসলাম। আপনি নাকি খুব চিন্তিত, আপনার চিন্তার নিরসনের উপায় হিসেবে আমি এসেছি মহারাজ। তুমি ঠিক করেছো। বলুন বলুন তো, আমি যে চিন্তা করেছি যে আপনি কি চিন্তায় চিন্তিত সেটা এটা হয় কিনা? আপনি দারুণ ব্রহ্মের বিগ্রহ বানানোর জন্য চিন্তিত আছেন নাকি মহারাজ? বলেন তো ঠিক হলো কিনা আমার ধারণার সাথে? তুমি একেবারে ঠিক করেছো। তাই তো আমি ভাবছি আপনার সমস্যার সমাধান। তুমি সমাধান করতে পারবে সেই হ্যাঁ সমস্যা? মহারাজ। তবে তো খুব আনন্দের সংবাদ ছিল। তবে মহারাজ, আমার একটা শর্ত আছে যে কি মহারাজ। শর্ত তোমার? তুমি যে মহারাজ, শর্ত
আপনাকে আমি এই শর্ত দিচ্ছি যে আমি 21 দিন ধরে আপনার মন্দিরে আমি ভগবানের বিগ্রহ তৈরি করব, কিন্তু এই 21 দিন আপনি মন্দিরের গেট দরজা খুলতে পারবেন না মহারাজ। আর যদি এই দরজা আপনি খুলেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মহারাজ। ঠিক আছে, তোমার সব শর্ত মঞ্জুর রয়েছে, তুমি সেই নির্মাণের কার্য শুরু করতে পারবে। আজকে মহারাজ, তাহলে আমি প্রস্থান করলাম এবং আমি আমার সেবায় নিয়োজিত হলাম। তিনি অত্যন্ত বৃদ্ধ, তিনি মন্দিরে না খেয়ে না দিয়ে বেঁচে আছেন কিনা দয়া করে আপনি দরজা খোলার ব্যবস্থা করুন, দয়া করে দরজা খুলুন। তুমি ঠিক বলেছো রানী, অবশ্যই আমি এই দরজা খোলার ব্যবস্থা করছি। হ্যাঁ মন্ত্রী, তুমি এই পর্দা বা গেট খোলার অতি শীঘ্রই ব্যবস্থা করো। আমি কি করলাম? সেই কাঠুরের কথা মতো তার কথা সেই সময়ের আগে দরজা খুলে আমি কি করলাম? আমি কি অপরাধ করলাম? হে নীলমাধব, তোমার বিগ্রহ যে অপূর্ণ থেকে গেল, আমার কি অপরাধ হলো? এখন আমি কি করি? হে নীলমাধব, তুমি আমার একটা উপায় বলে দাও। এখন আমি কি করি? এই কোন জন্মের পাপ ছিল আমার, তাই তোমার এই অপূর্ণ রূপ আমি দর্শন করলাম। হে নীলমাধব, তুমি তা বলে দাও। এখন আমি কি করি? হে নীলমাধব, তুমি একটা কিছু উপায় বলে দাও। তুমি আমায় ক্ষমা করো হে নীলমাধব। হে